বর্তমানে চীনের কৃষিকাজের মেশিনগুলো ক্রান্তি বয়ে নিয়ে এসেছে। পৃথিবীর প্রত্যেকটা দেশ এখন কৃষি আবাদ করে কোটি কোটি টাকা ইনকাম করছে। আর আজ আপনাদেরকে কৃষিকাজে ব্যবহার করা এমন কিছু মেশিন দেখাবো যেগুলো দেখার পর আপনারা অবাক হয়ে যাবেন। আর যার জন্য এই ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমি কথা দিচ্ছি, এই ভিডিও দেখার পর আপনাদের চিন্তাধারা সম্পূর্ণভাবে পাল্টে যাবে। তো বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা সবাই জানি কুড়ুল দিয়ে কাঠ ফাটতে কতটা কষ্ট হয়। পৃথিবীতে যতগুলো কষ্টকর কাজ আছে, কুড়ুল দিয়ে কাঠ ফাড়া কাজ তার মধ্যে একটা। আর এই কাজকে সহজ করে দিয়েছে সাউথ কোরিয়ার এই অসাধারণ মেশিন। এই মেশিন যে কোনো শক্ত কাঠের গুঁড়িকে চোখের পলকে মাখনের মতো ফেড়ে ফেলতে পারে। এই মেশিনের পেছনে একটা হাইড্রোলিক প্রেসার লাগানো আছে। এই হাইড্রোলিক যখন কাঠকে পেছন থেকে চাপ দেয়, তখন যে কোনো কাঠের গুঁড়ি খুব সুন্দরভাবে ফেড়ে যায়। বর্তমানে বিদেশে এই ধরনের মেশিন প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে। এই কঠিন কাজকে খুব সহজে কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারে এই মেশিন। এবার যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিন সেই সব জমিতে ব্যবহার করা হয় যেখানে মাটির সঙ্গে পাথরের কুচি মেশানো থাকে। বিশেষ করে রোডের ধারের জমিগুলোতে এই ধরনের সমস্যা বেশি দেখা যায়। আর জমি থেকে পাথরগুলোকে আলাদা করার জন্য ব্যবহার করা হয় এই মেশিনকে। এই মেশিন মাটি থেকে সমস্ত পাথরকে আলাদা করে একটা কন্টেনারে লোড করে দেয়। এই মেশিনকে ব্যবহার করে সেই জমি উর্বরতা বাড়ানো যায় যে জমি চাষ করার যোগ্যই থাকে না। সত্যি বিজ্ঞানীদের এটা একটা চমৎকার আবিষ্কার। এই ধরনের মেশিন চীন ছাড়া আর কারো পক্ষে বানানো সম্ভব না। চীনের এই অসাধারণ রোবোটিক মেশিন অনেক সেনসিটিভ কাজ করে থাকে। এর কাজ করার স্টাইল একদম নিখুঁত হয়ে থাকে। এই ধরনের রোবোটিক মেশিনকে ফার্মার এলাকাগুলোতে শসা, বুড়া, ক্যাপসিকাম আরও অন্যান্য সেনসিটিভ ফলগুলোকে তোলার কাজ করে। এই মেশিন কিভাবে ক্যাপসিকামকে বাগান থেকে তুলে এক জায়গায় করে, সেটা যদি দেখতে চান তাহলে ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনি পেয়ে যাবেন। বর্তমানে পৃথিবীর প্রত্যেকটা দেশ সবজি খাবারের সঙ্গে ক্যাপসিকাম ব্যবহার করছে, কারণ ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন আর ক্যালসিয়াম থাকে। তাছাড়া খেতে অনেক সুস্বাদু লাগে। পৃথিবীর কিছু কিছু দেশ এই ক্যাপসিকামের আবাদ করে, যেগুলো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় এক্সপোর্ট করে থাকে, যার ফলে কোটি কোটি টাকা ইনকাম করা যায়। শুনতে হয়তো অবাক লাগছে, সবজির আবাদ করে কিভাবে কোটিপতি হওয়া যায়, কিন্তু এটা বাস্তব। যদি আপনারা জানতে চান ক্যাপসিকামের আবাদ করে এত টাকা ইনকাম কি করে হতে পারে, তাহলে কমেন্ট করে জানাবেন। এই বিষয় নিয়ে আমি সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করব। মাটির তলে লাল আলু হয়তো আপনি খেয়েছেন, আর এটা খেতে অনেক সুস্বাদু যদি রান্নাটা একটু সুন্দর হয়। জাপানে এই আলুর আবাদ প্রচুর পরিমাণে করা হয়, যেগুলোকে এইভাবে মেশিনের মাধ্যমে মাটি থেকে তুলে ফেলা হয়। তারপর এগুলোকে প্লাস্টিকের কার্টনে লোড করা হয়। তারপর আর একটা মেশিন ব্যবহার করে এগুলোকে ভালো করে পরিষ্কার করা হয় পানির এইভাবে স্প্রে করে। তারপরে এগুলোকে নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে প্যাকিং করার জন্য। কিন্তু প্যাকিং করার আগে এই আলুগুলোকে সাইজ হিসেবে আলাদা আলাদা করা হয়। এখানে এই মেশিনে লাগানো প্রত্যেকটা ওয়েট প্লেট আলাদা আলাদা ওজনের হয়ে থাকে। সারির প্রথম প্লেটে একটা একটা করে আলু দেওয়ার ফলে প্রত্যেকটা প্লেটের মাপ অনুযায়ী আলাদা আলাদা জায়গায় আলুগুলো স্টক করা হয়, যার কারণে মোটা আলু এবং ছোট আলুগুলো আলাদা আলাদা হয়ে যায়। তারপর এগুলোকে প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। আমাদের দেশের বেশিরভাগ মানুষ কৃষি আবাদ করে তাদের সংসার খুব কষ্টে চালায়, কিন্তু বিদেশে কৃষিকাজ করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে, কারণ বর্তমানে মার্কেটে অনেক ধরনের চাইনিজ ফার্মার মেশিন চলে এসেছে, যাদের কাজ করার গতি দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এই মেশিনগুলো বিঘা বিঘা জমির ফসলকে কয়েক ঘন্টার মধ্যে তুলে এক জায়গায় স্টোর করে ফেলতে পারে। এই ধরনের মেশিন বেশিরভাগ গাজর, মূলো এই ধরনের ফসল তোলার কাজ করে। এই মেশিন ব্যবহার করার ফলে কয়েক হাজার শ্রমিকের কাজ একাই কয়েক ঘন্টার মধ্যে করে ফেলতে পারে। আমাদের দেশে এই রকম মেশিন ব্যবহার করা হয় না, যার কারণে আমাদের দেশের কৃষকরা সারা পৃথিবীর থেকে পিছিয়ে আছে। আপনাদের কি মনে হয়, এই ধরনের মেশিন আমাদের এদিকে ব্যবহার করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, চীন শুধু বড় বড় মেশিনই আবিষ্কার করেনি। চীন কৃষকদের কথা মাথায় রেখে ছোট ছোট অনেক মেশিন আবিষ্কার করেছে, যেগুলোর দাম অনেক কম, কিন্তু এই মেশিনের কাজ করার ক্ষমতা অনেক বেশি
এই ধরনের মেশিন ব্যবহার করে খুব সহজেই যে কোনো জমির সুন্দরভাবে লিড়ানো যায়। এখন হয়তো বুঝতে পারছেন কেন আমাদের দেশ কৃষিকাজে এত পিছিয়ে। বন্ধুরা, এই অসাধারণ মেশিন কফি তোলার কাজ করে। এই মেশিনের সামনের দিকে একটা সাইডে ধারালো ব্লেড লাগানো আছে, আর তার উপরে কনভেয়ার বেল্ট জয়েন্ট করা আছে, যার কাজ কফিগুলোকে উপরের ট্রাকে লোড করে দেওয়া। এই মেশিন ব্যবহার করে কয়েক ঘন্টায় পুরো জমির কফিকে তুলে ফেলা যায়, যার কারণে অনেক শ্রমিক খরচা বেঁচে যায়। চীন তাদের যে কোনো কাজের জন্য নিউ টেকনোলজির মেশিন ব্যবহার করে, যার কারণে যে কোনো কাজ খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। সত্যি উপরওয়ালা যত বুদ্ধি তাদেরকেই দিয়েছে। এবার যে ছোট্ট মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনকে বিশেষ করে পালং শাক কাটার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনের দাম অনেক কম। এই মেশিন ব্যবহার করে খুব সহজেই পালং শাক কেটে এক জায়গায় গোছানো যায়। চীন শুধু এখানেই থেমে থাকেনি, এই কাজকে আরও দ্রুত গতিতে করার জন্য আবিষ্কার করেছে এই অসাধারণ মেশিনকে। এই মেশিনগুলো বিশেষ করে ফার্মার এলাকাগুলোতে ব্যবহার করা হয়, যেখানে কয়েক ঘন্টার মধ্যে বিঘা বিঘা জমির পালং শাক কেটে ফেলা যায়। তাছাড়া এই মেশিন চালানো অনেক সহজ, যে কেউ একবার দেখলেই এই মেশিনকে খুব সহজেই চালাতে পারবে। বন্ধুরা, এবার যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা কীটনাশক ঔষধ স্প্রে করা মেশিন। এই মেশিন ব্যবহার করে জমির প্রত্যেকটা জায়গায় খুব সহজে কীটনাশক ওষুধ স্প্রে করা যায়। তাছাড়া সময় অনেক কম লাগে। আপনাদের জন্য একটা সুসংবাদ, এই মেশিন বর্তমানে পৃথিবীর প্রত্যেকটা জায়গায় ব্যবহার করা হচ্ছে। এই ধরনের মেশিন যদি আপনি ব্যবহার করতে চান, তাহলে মার্কেটে খোঁজ নিলে এই রকম মেশিন আপনি পেয়ে যাবেন। সারা পৃথিবী যে কোনো আবাদকে 10 গুণ বাড়িয়ে ফেলেছে, কিন্তু এই দিক থেকে আমাদের দেশ অনেক পিছিয়ে। বর্তমানে আমাদের দেশে একটা মূলোর ওজন 200 থেকে 300 গ্রাম হয়ে থাকে, কিন্তু বিদেশে একটা মূলোর ওজন 2 থেকে 3 কেজি হয়ে থাকে। আর বন্ধুরা, শুধু মূলই নয়, প্রত্যেকটা আবাদ 10 গুণ বেড়ে গেছে, যার কারণে পৃথিবীর অনেক দেশে সবজির আবাদ করে কোটি কোটি টাকা ইনকাম করা হচ্ছে, আর আমাদের দেশ আবাদ করে কৃষকরা গলায় দড়ি দিচ্ছে। সত্যি আমাদের দেশের উন্নতি দেখে মাঝে মাঝে অনেক রাগ হয়, কিন্তু কিছুই করার নেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।